সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 4টি মাসের ভিতরে আবার আরেকটি মাস সবচাইতে দামি, সেটা হলো জিলহজ মাস। সামনে আসতেছে, আজকে জিলকাদ মাসের 26 তারিখ। যদি 29 হয় তাহলে কয়দিন আছে? 3 দিন। আর যদি 30 হয় তাহলে 4 দিন। এরপরেই এই জিলহজ মাস চলে আসবে। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। এই 3টার ভেতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাস সৃষ্ট হওয়ার কারণ কি? বলে এই জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বড় গুরুত্বপূর্ণ আমল। এই আমলের জন্য, এই কাজের জন্য আমরা বাংলাতে কাজ বলি, আল্লাহ তাআলা আরবিতে বলা হয় আমল। কি বলে? আমল। আমরা বলি কাজ। যেইগুলো আমল করি, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কাজ। কিন্তু এগুলো কাজ কার? আল্লাহ তাআলার কাজ। এজন্য এগুলো হলো আমল, এগুলো কাজ। আল্লাহ তাআলা এই আমলগুলো এই জিলহজ মাসের ভিতরে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। রমজান মাস তো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, কিন্তু এর ভিতরে এই 4টি মাস, তার ভিতরে আবার এই জিলহজ মাস। এই জিলহজ মাস দামি বানাইছেন। এই জিলহজ মাসে কিছু আমলও আল্লাহ তাআলা দিয়েছেন। 10টি আমল এই মাসে আছে। যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ তাআলা যেই রকম ভাবে এই মাসকে সবচাইতে দামি আর আল্লাহ তাআলার কাছে প্রিয় হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বলে যেই মানুষগুলো এই আমল করবে, এই কাজগুলো মেনে নেবে, এই কাজগুলো মেনে চলবে, তাহলে এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে এই মাসের মতোই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের সর্বপ্রথম আমল, আমাদের মাস শুরু হয় নাই, এই জন্য মাস শুরু হওয়ার আগে, শুরু থেকে যেহেতু আমল শুরু, তাহলে শুরু হওয়ার আগে একটা আমল আছে। চাঁদ ওঠার আগে একটা আমল আছে। এই আমলটা আমাদেরকে, এই কাজটা আমাদেরকে আগেই করে নিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেছেন, এ আমার সাহাবা ইকরাম, 2টা হাদিস বর্ণনায় আছে, 2টা 2 রকম। একটা হলো যে যারা তোমরা কুরবানি দিতেছো, কি দিতেছে? কুরবানি। যারা তোমরা কুরবানি দিতেছো, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তোমাদের হাত, পায়ের নখ, মাথার চুল, গুপ্ত অঙ্গের চুল, বগলের নিচের পশম, এইগুলো গোপ, এইগুলো তোমরা পরিষ্কার করে নাও। এইগুলোর দ্বারা তোমরা কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। যারা কুরবানি দিতেছে, পশু কুরবানি দিতেছে, তাদেরকে আল্লাহর রাসূল আদেশ করেছেন। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বর্ণনা করেন যে তোমরা সকলেই যারা কুরবানি দিতেছো আর দিতে পারতেছো না, যাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই, বলে সবাই মিলে তোমরা কুরবানি করো। কিসের দ্বারা? বলে এই হাত, পায়ের নখ, গুপ্তস্থানের লোম, মোষ, এইরকম ভাবে বগলের নিচের পশম, এইগুলো তোমরা পরিষ্কার করো এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে এইগুলো কাজ করব, এইগুলো কাজ করার দ্বারা আমাদের লাভ কি? আমরা কি ফায়দা অর্জন করতে পারবো?
আল্লাহ তাআলা আমাদেরকে কি, এর দ্বারাই আল্লাহ তাআলা কি আমাদেরকে দিবেন, এর উদ্দেশ্য কি, এর ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা যদি এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তোমাদের এইগুলো কর্তন করতে পারো, হাত পায়ে নখ কাটতে পারো, আবার যদি কুরবানি জবাই করার পরে জিলহজ মাসের 10 তারিখে যদি তোমরা আবার এই কুরবানি পশু কুরবানি দেওয়ার পরে তোমাদের হাত পায়ে নখ কাটতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা কবুল কুরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি তো যারা দিতেছে তাদেরকেও বলেছেন, যারা দেয় নাই, দিতে পারতেছে না, আল্লাহ সমর্থন দেয় নাই, তাদেরকেও এই আমলটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। টাকা দিয়ে কুরবানি দিতেছেন, এটা কবুল হইতে পারো, নাও পারে, কি জন্য? আগের মতো তার ভরসা হওয়ার কোনো কায়দা নাই। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল কুরবানি দিয়েছেন, তাদের কুরবানি কিভাবে কবুল হয়েছে? বলে যারটা কবুল হইবে আল্লাহ তাআলা গ্রহণ করবে, তারটা পুড়ে কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। কুরবানি যেটা আমরাই দিতেছি তাই নয়, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ দুনিয়ার ভিতরে কে? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবীকে এই আদম আলাইহিস সালাম। তেনার যুগ থেকে এই কুরবানিটা আজ পর্যন্ত, আমাদের পর্যন্ত এই কুরবানিটা এসেছে। অন্য অন্য নবীর সময় এই কুরবানিটা অন্য পদ্ধতিতে হয়েছে, কিন্তু আমাদের কাছে এসে এই পদ্ধতিটা কার পদ্ধতি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে, সুন্নাত, এইটা আমাদের কাছে পৌঁছে গেছে। এইভাবেই এই দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী এই কুরবানি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেব, এই কুরবানিটা আবার কি? কুরবানিটা আবার কি? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, মারামারি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই সুন্নাত হলো ইব্রাহিম আলাইহিস সালামের। তো যে আমলের কথা বলতেছিলাম, যে এই চাঁদ উঠবে তাহলে কয়দিন পরে? আজকে 26, 3 দিন অথবা 4 দিন, এর ভেতরেই 30 তারিখ অথবা 29 তারিখের সন্ধ্যা হওয়ার আগেই এই হাত পায়ের নখ, বগলের নিচের লোম, এই মোষ, গুপ্ত অঙ্গের যেগুলো লোম আছে এইগুলো আমরা কেটে নেব ইনশাআল্লাহ। এটা 1 নম্বর আমল। কোন মাসে? কোন মাসে? জিলহজ। জিলহজ মাসের এটা 1 নম্বর আমল। মাস শুরু হওয়ার আগে আমল শুরু, মাস শুরু হওয়ার আগেই আমল শুরু। প্রধানমন্ত্রী বগুড়া আসেই নাই, বগুড়া সব কিছু পরিষ্কার। তারেক রহমান আসেই নাই, এর ভিতরে পুরো রাস্তা কি ফাঁকা আর পরিষ্কার। কেন? লোক মনে হয় খুব নিম্ন পর্যায়ের লোক, তাই না? এই জন্য এত কিছু ব্যবস্থা। লোকটা কি দামি। বাংলাদেশের ভিতরে যেগুলো মানুষ আছে, এই দুনিয়ার দিক দিয়ে সে দামি, দুনিয়ার দিক দিয়ে সে দামি, আখিরাতে কে দামি সেটা আল্লাহ পাকই জানে। হ্যাঁ, কিন্তু দুনিয়ার দিক দিয়ে সে কি এখন দামি। আমাদের মুরব্বী
সে আসবে, এই জন্য আগে থেকেই 15 দিন আগে থেকে ব্যবস্থা নিতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। এত পরিষ্কার করলো, এরপরেও আসে বলতেছে যে এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসতার সমস্যা। তাহলে যেই রকম দামি মানুষ আসে, ওই রকম তাকে সুস্বাগতম জানানোর জন্য, সম্বর্ধনা জানানোর জন্য আগে থেকেই প্রস্তুত হয়। তাহলে এই মাসটাও কি দামি, এই জন্য এই মাস আসার আগেই আর একটা আমল শুরু হয়ে যাইতেছে। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমলটা সহজ না কঠিন? কয় টাকা লাগবে? এই লোক কাটতে কয় টাকা বেলেট লাগে? 5 টাকা। হাই হিসাবে কত? 5 টাকার খরচ। 5 টাকায় 20,000 টাকা, 40,000 টাকা, 1 লাখ টাকার কুরবানি দিবে। এই কুরবানির সব আমি আপনি পাইতেছি 5 টাকার বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমলকে সহজ করে দিয়েছেন, আমরা তো বানায়া টানায়া সব কঠিন করে নিছি। আল্লাহর যেগুলো আমল আছে, আল্লাহ তাআলার বিধান আছে, এইগুলোর ভিতরে হাত দিয়ে আমরা কঠিন করে ফেলে দিই। তো যাই হোক, 1 নম্বরে আমলকে আমরা এই হাত পায়ের নখ এইগুলো আমরা কেটে নিব ইনশাআল্লাহ। তাহলে শনি, রবি, সোমবারের ভিতরে আমরা কি করব? এগুলো পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। যারা কুরবানি দিতেছেন তারাও, যারা দিতেছেন না তারাও। এরপরে আমরা 2য় নম্বর আমল, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন। কি দিয়েছেন বলেন? জবান কে দিয়েছেন? এই জবান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই জবানের দ্বারা আমাদেরকে কি করতে হবে? জিকির আজগার করতে হবে। কি জিকির? আল্লাহ তাআলার সিফতসান, আল্লাহ তাআলার গুণগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এগুলো কার নাম? এগুলো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো কার? আল্লাহ তাআলা। এইগুলো বেশি বেশি আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। এরপরে এই মাসের তাহলে 10 তারিখ আসার আগ পর্যন্ত কয়দিন থাকে? 10 তারিখের আগে 9 দিন 9 রাত। কয়দিন? 9 দিন। এই 9 দিনে 9টা রোজা। 9 দিনে 9টি কি রোজা আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে একটি রোজা যদি বান্দা রাখে, বলে একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? দেখা তো যায় না। না দেখা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। না দেখা জিনিস বিশ্বাস করার নাম কি? ঈমান। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই ঠিক, এটাই আল্লাহ তাআলার বিধান। তাহলে একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন, কবুল। এর মধ্যে কোনো ভেজাল নাই। এই 9-এর ভিতরে আবার আরেকটা দিন আছে, সেইটা হলো 9 নম্বর দিন। 8 পর্যন্ত ফজিলত ভিন্ন, 9 নম্বরে আল্লাহ তাআলা ডবল দিয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই 9 নম্বর দিন যেই ব্যক্তি রোজা রাখবে, এই দিন কিসের দিন বলেন তো? হাজিরা কি করে এই দিন? আরাফার ময়দানে অবস্থান। এই আরাফার দিনে যদি কোনো বান্দা বান্দি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং সামনের আরেক বছর অগ্রিম জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? একটা রোজা রাখবে। এরপরে প্রত্যেকটা রাত আছে না, এই রাতের ভিতরে যদি আমরা প্রত্যেকটা রাতে আমরা ইবাদত বন্দেগী করে কেটে দিতে পারি, বলে প্রত্যেকটা রাতের বিনিময়ে আল্লাহ তাআলা সবে কদর আমরা কত কষ্ট করে তালাশ করি না? কোন দিন যে গেল, 21 না 23 না
হ্যাঁ 25 হতে হতে 29 পর্যন্ত আমরা খোঁজ করি, এত কষ্ট করে খুঁজি, আর বেরো পাই কি পাই না আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহর রসুল বলেছেন একটা রাত ইবাদত করে কাটাইবেন, একটা শবে কদরের রাত্রে ইবাদত করে কেটে দিলে একটা কবুল শবে কদরের রাত আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে পুরস্কারগুলো কি ছোট? আল্লাহ তাআলা যেগুলো দিতেছেন এগুলো সব বড়। যে যত বড় হয় তার পুরস্কারও তত বড় হয়। এগুলো হচ্ছে আমল। এরপরে আমরা এই রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 4টা আমল করত। এই 4টা আমল আল্লাহ রসুল বাদ দিতেন না। 1 নাম্বার, মুহররম মাসের কয়টি রোজা? 1টি। মুহররম মাসের 10 তারিখের একটা রোজা। এরপরে এই যে এটা কি মাস আসতেছে? মাসের নাম বলেন, মনে থাকে না? বারবার বলতেছি। জিলহজ মাসের 1 থেকে 9 নাম্বার 10 নাম্বার দিন কুরবানি জবাই করার আগ পর্যন্ত এই 9 দিন আল্লাহর রসুল রোজা রাখতেন। এরপরে আইএমএ 20 যাকে বলি, প্রত্যেক মাসে আল্লাহর রসুল 13, 14, 15 কত? 13, 14, 15 এই 3 দিন আল্লাহর রসুল রোজা রাখতেন। 4 নাম্বার আমল, আল্লাহর রসুল কোনো দিন ফজরের নামাজের আগে, ফরজের আগে 2 রাকাত কি আছে? সুন্নাত আছে। এই সুন্নাত আল্লাহর রসুল বাদ দেন নাই, এগুলার পড়ছে। আমরা কি করি? হ্যাঁ, এখানে একটা মাসআলা, ফজরের নামাজ অনেকে শেষে আসেন, যদি শেষে এসে দেখেন যে ইমাম সাহেব কেবল শুরু করছে অথবা 1 রাকাত হয়েছে, ইমাম দেখে আবার কায়দায় কাজ করতে হবে। ইমাম যদি ওই যে আলাম তারার কুলহু দিয়ে নামাজ পড়ায় তাহলে কিন্তু আপনার কাজ হবে না। যদি বড় সূরা পড়ে কিছু সময় লাগে, 6-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, তো যাই হোক, তাহলে ইমাম সাহেব নামাজ শুরু করছে, আপনিও এসে নামাজ শুরু করে দিয়েছেন, সুন্নত কই গেল? সুন্নত পড়তে হবে না? বলে আপনি আগে সুন্নত পড়ে নেবেন। যদি 1 রাকাত চলেও যায়, যদি 2 রাকাতও চলে যায়, সালাম একদিকে ফিরাইছে পাবেন, তবুও 2 রাকাত সুন্নত পড়ে নেন। একদিকে ফিরাইবে আর একদিন বসে আপনি পাবেন, তাও আপনি কি করেন? এই 2 রাকাত সুন্নত পড়ে নেন। এত দামি এই সুন্নাত, আল্লাহ রসুল বাদ দেয় নাই। তাহলে শেষে দেখবেন যে আমি সালাম পাবো কি পাবো না, সালাম ফিরান পাবো কি পাবো না। যদি না পান তাহলে দরকার নেই, এটা সূর্য ওঠার পরে পড়ে নেবেন। 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ কখন পড়বেন? না পাইলে সূর্য ওঠার যখন ইশরাকাতের সময় হয়ে যায় 15 মিনিট পরে, সূর্য ওঠার 15 মিনিট পরে এই 2 রাকাত সুন্নত পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা জিলহজ মাসের আমল কয়টা বললাম? 3টা। কয়টা বললাম? 3টা। এরপরে আমরা আরাফার দিনের একটা কি রোজা বলেছিলাম, এইটা আরেকটা, তাহলে হলো 4টা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার, যে কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার সমর্থন দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, তারা এই কুরবানির দিনে সবচাইতে বড় আমল কোনটা? কুরবানির দিনে আর অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে কুরবানি ছাড়া নেই। এজন্য কুরবানি যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে ওয়াজিব করেছেন, তারা এই কুরবানির দিনে কি দেবে? কুরবানি করবে। কুরবানি কার জন্য করব? কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার কুরবানির যন্ত্র, রক্ত, তুমি যা কিছু আমার জন্য দিবা, এইগুলো আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই পৌঁছাই না। কি পৌঁছাই? তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে আমাদের অন্তরের যেই
চাওয়া পাওয়া অন্তরের ভেতরে যেটা কল্পনা জল্পনা হয় এইটাই কার কাছে পৌঁছে যায়? আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য এই কুরবানিটা কার জন্য দেব? আল্লাহ তাআলার জন্য। গোস্ত খাবেন এটা দেখাই যাচ্ছে, গোস্ত আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি করছেন? হালাল করেছেন খাওয়া, খাবই তো, পাবই তো। কিন্তু আগে থেকে যদি ইসবিস করেন, ভাগে দিচ্ছেন কুরবানি, অবস্থা খারাপ। কুরবানি দিচ্ছে কিনে ওতে জানেন? বিবাহ করবে, বিয়ের ফাংশন ভালো আছে কুরবানি দিন পরে দিয়ে, তাহলে এর সাথে কুরবানি দিলে কি অবস্থা হয়? এক খুঁজতেছে যে আর একজন নেব, নিয়ে বড় একটা কুরবানি দেব, বিবাহর পরের দিনে, কুরবানির পরের দিনে বিবাহ, এ আগে থেকেই বলতেছে। তার মানে বড় কুরবানি দিয়ে বিবাহর ফাংশন পালন করবে। সাবধান, আপনি ছোট একটা কুরবানি দিয়ে দেন, পরের দিনে আরেকটা গরু জবা করে খেলেন, নেওয়ারটা সহি করেন, অন্যর কুরবানি নষ্ট করেন না। তো যাই হোক, আল্লাহ তাআলা এই মাসে এইগুলো আমল আমাদেরকে দিয়েছেন। এরপরে যার উপর হজ ফরজ হয়েছে এই ব্যক্তি হজ করবে। এরপরে ঈদের দিনে যেগুলো সুন্নাত আছে এইগুলো সুন্নাত আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। এরপরে দৈনিক যেগুলো আমল আছে এইগুলো আমল আমরা করি। দৈনিক যেগুলো আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, আর নফল ইবাদত করি, এইগুলো কোরআন তেলাওয়াত করে এইগুলো আমরা এগুলার করব। আল্লাহ তাআলার কাছে ওই আমলই বেশি পছন্দ যে আমল প্রত্যেক দিন করা হয়, এটা যদি ছোটও হয়, কি হয়, এটা যদি অল্পও হয়, এই জন্য প্রত্যেক দিন যে আমল করি এই আমলটা আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। এরপরে 13 তারিখ ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত আমরা তাকবীর দেবো ইনশাআল্লাহ। এটা মহিলারা আসতে দেবে, পুরুষরা জোরে জোরে একবার বলা ওয়াজিব, 3 বার বলা এটা আমরা অনেকে জরুরি মনে করি। একবার পড়া এটা কি? এটা আমরা মা বোনদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। সামনে আর একটা শুক্রবার আছে ইনশাআল্লাহ, এর উপরে আরও কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইগুলো আমল, প্রথম আমল কি মনে আছে আপনাদের? নখ কাটা, এটা খুব জরুরি।